আমি আল্লাহর উপর বিশ্বাসটা একটু রাখ না বান্দা। তোকে কে কষ্ট দিচ্ছে আমাকে এসে বল, তোর উপর কে জুলুম করতেছে আমাকে একটু এসে বল না। রব বলে যে বান্দা তোর কি দরকার, তোকে তো তাহাজ্জুদের ওয়াক্ত আমি দিয়ে দিয়েছি, গভীর রাত দিয়ে দিয়েছি, গভীর রাত দিয়ে দিয়েছি। দিনের বেলায় নামাজটা পড়ে গভীর রাতে এসে আমি রবের সাথে প্রেমের কথা একটু বল না, একটু প্রেমের কথা বল না। আমি গভীর রাতে তো আমি আল্লাহ ডাকতে থাকি, কার কি সমস্যা আছে বান্দা আমি রবকে একবার বল, আমি রবকে একবার বল, আমি রবকে একবার ডেকে তো দেখ। বান্দারে কে আছস অসুস্থ আমি রবকে জানা, কে আছস অভাবী আমি রবকে জানা, কার কি সমস্যা আমি রব তোদের কথা শুনবো। রব ডাকতে থাকে, রব ডাকতে থাকে, আপনি আমি ঘুমাইতেই থাকি, ঘুমাইতেই থাকি, ঘুমাইতেই থাকি। রব ডাকতে থাকে, অভাবী কে আছো আমার কাছে আসো। আপনি আমি ঘুমের মধ্যে থাকলাম, সকালটা হলো, এবার সেই অভাবটাকে কাঁধের মধ্যে নিয়ে অভাব দূর করার জন্য বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, আল্লাহ নারাজ হয় এমন কাজে লিপ্ত হয়ে গেলাম। রব বলে যে একটু অপেক্ষা তো করতেই আমার জন্য। এই অপেক্ষাটার নামই হচ্ছে সবর, এই অপেক্ষার নামই হচ্ছে ধৈর্য। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান, আমি আল্লাহ কোনো মানুষের উপর জুলুম করি না, কোনো মানুষকে বিপদে ফেলি না, কোনো মানুষকে কষ্ট দিই না, কোনো মানুষকে মুসিবতে আমি আল্লাহ ফেলি না, আমি আল্লাহ ফেলি না। তো আল্লাহ এগুলা কিভাবে হয় রবি বলছেন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, বরং মানুষ নিজের উপরেই নিজে জুলুম করে, মানুষ নিজেকে নিজেই কষ্ট দেয়, মানুষ নিজেকে নিজেই গর্তের মধ্যে ফেলে। আমি আল্লাহ তো বলেছি মাদক সেবন করা আমার পছন্দ না, কিন্তু মানুষ নিজেই মাদক সেবন করে নিজেই নিজের অস্তিত্ব নষ্ট করে ফেলে, নিজেই নিজের শরীর নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তো নিষেধ করে দিয়েছিলাম বান্দা অভাব হোক আর যাই হোক সুদে লাগিস না, সুদে লাগিস না, আমি রবের হুকুমের অপেক্ষা কর, আমি রবের হুকুমের অপেক্ষা কর। আরে আমি আল্লাহ সুলাইমান নবীকে পৃথিবীর বাদশা বানায় দিতে পেরেছি, আমি আল্লাহ ইউসুফ নবীকে জেলখানার থেকে রাজপ্রাসাদের রাজা বানায় দিতে পেরেছি, সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইউনুস পয়গম্বরকে 40 দিন মাছের পেটে থাকার পরও আমি আল্লাহ ওনাকে মরতে দিই নাই, ওনাকে মরতে দিই নাই। আর আমরা মানব জাতি এই খাবার অর্জনের জন্য, পরিবারকে খাওয়ানোর জন্য হালালও বাছাই করি না, হারামও বাছাই করি না, 2 নম্বরই করেও টাকা কামাইতে থাকি, চুরি করতেও থাকি, ডাকাতি করতেও থাকি, বিভিন্ন অপকর্ম লেগে থাকি। তারপর অনেক সময় দেখা যায় দুপুরবেলা ভাত আছে তো রাতের বেলা নাই, রাতের বেলা ভাত আছে তো দুপুর বেলা নাই। অনেক সময় পেট ভরে খাই 3 জনের খাবার একজনে, আবার অনেক সময় দেখা যায় মন ভরে তৃপ্তি করে ভাত খেতে পারি না। ও প্রাণী জগৎ, তোরা না করেই সব পাস, আমরা করেই কিছু পাই না। ব্যাপারটা কি? খাস তো খাস কিভাবে? তখন সমস্ত সৃষ্টিকলের পক্ষ থেকে উত্তর আসবে, বাঘের পক্ষ থেকে, সিংহের পক্ষ থেকে, হাতির পক্ষ থেকে, কুমিরের পক্ষ থেকে, সমস্ত প্রাণী এমনকি পিঁপড়ার থেকে, জীবাণু থেকে উত্তর আসবে। আমরা যে ক্ষুধার্ত না হয়ে পেট ভরা অবস্থায় যে খাবার আমরা পেয়ে থাকি, এটার একমাত্র কারণ আমাদের তাওয়াক্কুল, আমাদের বিশ্বাস আমার রব্বুল আলামিনের উপরে, রব্বুল আলামিনের উপরে, রব্বুল আলামিনের উপরে। যেই রব অতীত জানে, বর্তমান জানে, ভবিষ্যৎ দেখে, যেই রব মানুষের বাহিরেও দেখে, ভিতরেও দেখে, যেই রব সব সৃষ্টির খবর রাখে, ওই রবের উপর আমরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আমরা সৃষ্টি জগৎ বললাম আল্লাহ তুমি দয়া করে হাতি বানিয়েছো, কিন্তু তুমি না খাওয়াইলে খাওয়ার ক্ষমতা আমার নাই, খাওয়ার ক্ষমতা আমার নাই, খাওয়ার ক্ষমতা আমার নাই। সিংহ বলে, বাঘ বলে আল্লাহ শক্তি তুমি দিয়েছো, কিন্তু তুমি না খাওয়াইলে আমার শিকার করার কোনো শক্তি নাই। সিংহ বলে আমি আমাকে তোমার উপর ছেড়ে দিলাম, হাতি বলে আমি আমাকে রব তোমার উপর ছেড়ে দিলাম। রব বলে যে ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে আমার উপর ছেড়ে দেয় নিজেকে, আমি আল্লাহ তাকে কখনো কষ্ট রাখবো না, বিপদও রাখবো না, অপমানের হতও দিব না, ক্ষুধার্তও রাখবো না। বলেন সুবহানাল্লাহ। বান্দা তোর কি আমার উপর বিশ্বাস নাই? বান্দা বলে যে আল্লাহ আছে তো। আল্লাহ পাক বলে যে আমি দিতে পারি, তোর কি এটা বিশ্বাস নাই? আল্লাহ আছে তো। আমি আল্লাহ যে পাথর থেকেও ফুল ফুটাইতে পারি, তোর বিশ্বাস নাই? আল্লাহ আছে তো। আমি আল্লাহ যে সবাইরে খাবাই, তুই এটা বিশ্বাস করস না? আল্লাহ করি তো। তো তুই আমার জন্য অপেক্ষা করলি না কেন? ও বান্দা, তুই আমার জন্য অপেক্ষা করলি না কেন? তুই শয়তানের কথা শুনে। এবার রব বলে যে যা, তোরটা তুই দেখ, আমি আর দেখবো না। বান্দা বানাইছি ঠিক আছে, একটু দয়া করব, আমি দেখার মতো দেখবো না, যা তোরটা তুই কর।
এবার বুঝবেন আপনারা, 1000 কোটি টাকা থাকার পরও সেই টাকা দিয়ে গড়া সন্তানরা একসময় গিয়ে মা বাবাকে হত্যা করে, মা বাবার গায়ে জুতার বাড়ি মারে। কথা বলেন না রে ভাই? মা বাবা চিন্তা করে কল্যাণ সন্তানের জন্য, উল্টা আমাদের উপর কেন এত অত্যাচার? রব বলে যে যেই সম্পদ আমি রবকে নারাজ করে কামানো হবে, এই সম্পদে কল্যাণ হবে না, হবে না, হবে না। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহ কি আমাদেরকে গর্তে ফেলছে, নাকি আমরা নিজেরাই ফন্ডিত্তামি করে গর্তে পড়ছি? দোষ কার? আমি আবার শুনবো, দোষ কার? দোষ কার? এবার বান্দা যখন মায়ের পেট থেকে রবের হুকুমে, আমি আমার সময়ে, আপনি আপনার সময়ে, আমরা আমাদের সময়ে, রব যখন চেয়েছেন আমি দুনিয়াতে আসলাম, আপনিও দুনিয়াতে আসলেন, কিন্তু আসলাম যখন কান্না হয়েছে ওয়া ওয়া শব্দটার মাধ্যমে, ডাক্তাররা বলে এখনই তার জন্য খাবারের দরকার, এমন খাবার লাগবে যে খাবারে বিন্দু পরিমাণ ফরমালিন থাকবে না। সুবহানাল্লাহ। এমন একটা খাবার হবে যেটা শক্ত হবে না, বেশি নরমও হবে না। সুবহানাল্লাহ। এমন একটা খাবার লাগবে যে খাবারটা দাঁত দিয়ে চিবানো লাগবে না, কারণ বাচ্চার তো এখন কোনো দাঁত নাই। এমন একটা খাবার লাগবে যেটা মিষ্টিও হবে না, তিতাও হবে না, ঝালও হবে না। এমন খাবার লাগবে যেটা তার শরীরে শক্তি বাড়াবে। সুবহানাল্লাহ। এমন একটা খাবার লাগবে যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল থাকবে না। আমার এই কথাটা শুনে আমার জন্য আমার বাবা, আপনার জন্য আপনার বাবা লক্ষ কোটি টাকা খরচ করে সারা বিশ্বের সমস্ত স্টলগুলা চেক দিয়ে এসেছে, এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না, এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ বলে। অনেকে বিমান করে বিদেশ ভ্রমণ করেছে, কিন্তু এমন উপযুক্ত খাবার কোথাও পাওয়া গিয়ে নাই। আমার বাবা ব্যর্থ হয়ে, আপনার বাবা ব্যর্থ হয়ে যখন আবার আমাদের কাছে, মার কাছে আসলো, আসার পরে দেখে আমার মা আমাকে কোলের মধ্যে নিয়ে স্তনটা মুখের মধ্যে লাগিয়ে আমি দুধ চুষতে থাকলাম, আপনিও দুধ চুষতে থাকলেন। বাবা দেখে বলে যে ও আমার বউ, ও আমার স্ত্রী, তুমি কি করছো? বলে যে আমি বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি, বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি। একটু আগে সেই খাবারটা টেস্ট করার জন্য ডাক্তারে নিয়ে টেস্ট করে এসে বলে যে হ্যাঁ, এই খাবারই তো দরকার, এই খাবারই তো দরকার, যে খাবারের মধ্যে কোনো পরিমাণ ভেজাল নাই, কল্যাণে কল্যাণ আছে। এবার আমার জায়গায় আমার বাবা আমার জন্য, আপনার বাবা আপনার জন্য ভাবতে লাগলো, এত কোটি থাকার পরও খাবার আনতে পারি নাই, কিন্তু আমি আসার আগে দেখলাম আমার আল্লাহ আমার সন্তানের জন্য তার মায়ের বুকের মধ্যে সেই খাবার ব্যবস্থা করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। অথচ আমি আসার 3 দিন আগেও আমার মার স্তনে দুধ ছিল না, আপনার মার স্তনে দুধ ছিল না। রব বলে যে বান্দা, এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, 2 নাম্বারই করার দরকার নাই, 2 নাম্বারই করার দরকার নাই। যতই বিপদ আসুক, মুসিবত আসুক, ধৈর্য ধরে আমি রবের হুকুমের অপেক্ষা কর। আমি আল্লাহ মায়ের পেটেও তো খাওয়াইছি, দুনিয়াতে আসার পরও খাওয়াইছি, দাঁত ছাড়াও তোরে খাওয়াইছি, আজীবন আমি আল্লাহ তোরে খাওয়াইতে পারবো। সুবহান। বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, পাওয়ারই ওষুধ, লোড নেওয়ার জন্য খাবারের দরকার। অনেক সময় দেখবেন আমরাও ঘরে অসুস্থ হলে, কিছু খাইতে ইচ্ছে না করলে মা বাবা মুরব্বীরা এসে কিংবা প্রিয়জনরা এসে বলে যে একটু হলে খাও, ওষুধ খাইতে হবে তো, একটু হলে খাও। কারণ খালি পেটে যদি পাওয়ারই ওষুধ যায়, খাজনার চাইতে বাজনা বেড়ে যাবে। তো খাবারটা যদি যাওয়া হয়, সে পাকস্থলিতে যখন ওষুধটা পড়ে তখন কাজটা একটু ভালোভাবে হয়। একটু খেয়াল করবেন, সারা জীবন খেলাম মুখ দিয়ে, অসুস্থ হওয়ার পরে দেখা যায় একটা নলি দিয়ে এই নাকের ভিতরে, ও ডাক্তার নাক দিয়ে তো নিঃশ্বাস এনা নিয়েছি, খাবার কেন নাক দিয়ে? ডাক্তার বলে এটাই তো রবের বড় দয়া, এটা তো রবের বড় দয়া। এমন অবস্থা হয়েছে মুখ দিয়ে খাবার গিলার ক্ষমতা ওনার কাছে নেই। আল্লাহ পাক ওনার জন্য দয়া করে অপশনাল একটা ব্যবস্থা নাকের মধ্যে করে দিয়েছেন। সেটা কি? নাকের মধ্যে গিয়ে যে নালীটা মুখের নালী এক জায়গায় করে দিয়েছেন, এক জায়গায় করে দিয়েছেন। সেজন্য খেয়াল করে দেখবেন, আপনি পানি খাওয়ার সময় নিঃশ্বাস নিতেও পারবেন না, ফেলতেও পারবেন না। খাবার ডুব গিলার সময় 1000 বার চেষ্টা করলেও নিঃশ্বাস নিতেও পারবেন না, ফেলতেও পারবেন না। সেজন্য অনেক সময় দেখবেন, এটা পরীক্ষা করলে দেখা যাবে, দৌড়ায় আসার পরে যখন বেশি পানি তৃষ্ণা লাগে, নিঃশ্বাসও যখন বেড়ে যায়, পানি যখন ঘটঘট করে খেতে থাকেন, আপনি দেখবেন পানিটা খাওয়ার পরে, অনেক খাওয়ার পরে আপনার নিঃশ্বাস নেওয়ার জন্য আপনি আবার সেই বোতলটাকে
সরাই ফেলছেন, গ্লাসটাকে সরাই ফেলছেন। আল্লাহ এমনভাবে আপনার নাকে মুখে ডিজাইন করেছেন, বান্দারে মুখ যদি কখনো খাবার উপযুক্ত না হয়, তুই নাক দিয়ে যেন খেতে পারিস, আমি আল্লাহ সেই ব্যবস্থাও করে রেখেছি। তিনি হচ্ছেন আমাদের রব্বুল। রব সবাইকে দিয়েছেন, দিচ্ছেন, দিবেন। মাঝে মধ্যে দিতে একটু লেট করে, দেরি করে, কেন? আল্লাহ তুমি চাইলে তো দিতে পারো। রব বলে যে আমি দিতে পারি, কিন্তু এখন দিলে তুই রাখতে জানবি না, সেজন্য দিব না। বলেন না সুবহান। এবার আল্লাহর সৃষ্টি যদি মনে করেন আপনি 1 কোটি, এই সৃষ্টির একটা হইলাম আমরা, বাকি সবাই খাইতেছে, পাইতেছে, সবাই পায়। আমাদের পাওয়ার জন্য কি করতে হয়? সে যাচ্ছে পকেটের টাকা নিয়ে ফ্যামিলির বাজার করে দেওয়ার জন্য, মানি ব্যাগে টাকা পিছন থেকে যায়। সে যাচ্ছে তার পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, টাকাটা বেতন পাইছে। আমি কি করলাম? তার পরিবারে খাক না খাক আমার কি? ফ্যাস কি বুঝা গেছে? জোরে বলেন, ফ্যাস কি বুঝা গেছে? একজনে আসছে দোকান থেকে 1 কেজি ডাল নেওয়ার জন্য, আমি আমার পরিবারকে একটু পোলাও রোজ বেশি খাওয়ানোর জন্য, এই বান্দা যা করতেছে দেখতেছেন কে? এবার আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা তুই পকেট মারলি কেন? বান্দা বলে যে আল্লাহ আমার পকেটে টাকা নাই, পরিবারকে কি খাওয়াবো? রব বলে যে টাকা নাই, ঠিক আছে, আমি তো আছি। বান্দা তোর পকেটে টাকা নাই, কথা সত্য, আমি তো আছি। আমার মাইকের আওয়াজ শুনতেছেন, এরকম অনেক মা বাবা আছে, আজকেই ছেলে মেয়েকে আইফোন কিনে দিতে পারে এমন টাকা আছে, এরকম অনেক মা বাবা। কিন্তু ছেলের বয়স, মেয়ের বয়স এখন ক্লাস 6-এ পড়ে। ছেলে বলতেছে বাবা আমার স্যারের কাছে আইফোন আছে, আমাকে একটু দেন না। মা বাবা বলে যে তোমাকে এখন ফোন দেওয়া যাবে, তার মানে মা বাবার কাছে টাকা নাই। তো দিচ্ছে না কেন? ছেলে এত কান্নাকাটি করে চাওয়ার পরও দিচ্ছে না কেন? মা বাবা বলে যে এটা ওর জন্য এই বয়সে ভালো হবে। ঠিক তেমনি ভাবে রবও আমাদেরকে কিছু কিছু নিয়ামত দিতে একটু দেরি করে, যেন আমরা সেটাকে উপযুক্ত সময় পেতে পারি। ওই উপযুক্ত সময় আসা পর্যন্ত যেই অপেক্ষা করতে হয়, ওই অপেক্ষার নামেই হচ্ছে ধৈর্য ধরা, ওই অপেক্ষার নামেই হচ্ছে সবর করা। ধৈর্য সবর কি? এক কথাই বুঝে রাখবেন, আল্লাহর হুকুমের অপেক্ষার দিকে তাকায় থেকে বসে থাকার নামেই হচ্ছে ধৈর্য, এটার নামেই সবর। বলেন না সুবহান। আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলে যে আমার জন্য কি কর? ছিলাম কার পেটে? আল্লাহ খাওয়াইছে কি দিয়ে? আল্লাহ মুখ দিয়ে না খায়, নাভি দিয়ে খাওয়ালা কেন? রব বলে যে তোর মায়ের পেটে তুই ছিলি পানির ভিতরে। বাচ্চা যখন পেটে থাকে 7-8 মাস 9 মাস, বাচ্চা পেটের ভিতর থেকে লাথি মারে, তারপরে কিছুক্ষণ মাথা উপরে পা নিচে, কিছুক্ষণ পা উপরে মাথা নিচে। অনেক সময় শোনা যায় ডাক্তার বলে তাড়াতাড়ি সিজার করো, কেন? বলে যে বাচ্চা নারীর সাথে পেটের ভিতর সে শুধু ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে। অনেকের রব খুঁজে পায় না, দেখা না বলে রব মানতে চাই না। আমি শ্রদ্ধার সাথে বলি ভাই, তোমার জন্ম হওয়ার শুরু থেকে মায়ের পেট হয়ে দুনিয়াতে থাকা নিজের দেহকে গবেষণা করো, তোমার মনও বলতে বাধ্য হবে একজন সৃষ্টিকর্তা আছেই আছে, আছেই আছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ পাক বলে যে মুখ দিয়ে তোকে খাওয়াবো না, কারণ তোর মুখটা আমি বানাইছি আমার জিকির করার জন্য। ওই পানিটা আমি তোর মুখ দিয়ে পেটে দিব না, তোকে এমন ভাবে আমি নাভির ব্যবস্থা নারীর মধ্যে করেছি। একটু খেয়াল করবেন, জন্মের পরে যেটা কি করতে হয়? কাটতে হয়। আমি আল্লাহ তোর নাভির ভিতর দিয়ে তোর মা নারী হয়ে ওই খাবারটাই খাওয়াইছি। তোর মা যা খাইছে ওখান থেকে আমি আল্লাহ প্রোটিনের ব্যবস্থা করে দিছি, যতটুক দরকার। আল্লাহ এখানে থাকতে ফ্যাট অনুযায়ী কতটুক খাবার দরকার কেউ তো জানে না। ডাক্তারও ওষুধ দেওয়ার আগে বয়স জিজ্ঞেস করে, কেন? আমার বয়সের অনুযায়ী যদি ওষুধ এমজি বেশি হয়ে যায় তাহলে তো রোগী আসার আগেই মরে যাবে, সেজন্য বয়স জিজ্ঞেস করে। আল্লাহ এই বয়সে তো এখনো বয়সই শুরু হয় নাই। রব বলে যে সেজন্যই তো আমি রব্বুল আলামিন, সেজন্যই তো আমি রব্বুল আলামিন। আমাদের রব আসমানকে সাজালেন খুঁটি ছাড়া, আপনার আমাদের রব সেই জমিনকে সাজালেন পানির উপরে, সেই জমিনের নড়াচড়া না করে যেন স্থির থাকে সেজন্য পাহাড় বসাই দিলেন। সেই জমিনে যারা বসবাস করবে প্রাণী জগতের জন্য যা দরকার সেই খাবারটা জমিনের ভিতর দিয়ে আল্লাহ চাষের মাধ্যমে তুলে দেন।
বান্দার খাবারের রুচির তারতম্যকে আল্লাহ তাআলা নজরে রেখে বিভিন্ন সিজনে বিভিন্ন খাবার ফলের ব্যবস্থা করে দেন। সেই প্রাণী জগতের জন্য খাবারের যে ব্যবস্থা রব্বুল আলামিন সারা বিশ্ব জুড়ে কোনো না কোনো ভাবে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সেই প্রাণী জগৎ বেঁচে থাকার জন্য যেই অক্সিজেনের দরকার রব্বুল আলামিন সেই পরিমাণের চাইতেও বেশি অক্সিজেন পৃথিবীর মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন। রব্বুল আলামিন ভালোই জানে কখন কোথায় কি কিভাবে দরকার। রব সেইভাবেই সৃষ্টি জগৎকে সাজিয়েছেন, কিয়ামত পর্যন্ত তিনি সেভাবে চালাবেন। সব প্ল্যানিং কার? আর আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ কোনো 19-20 ঘরে গিয়ে আজকে নাকটা একবার দেখবেন, আপনার নাকের যে ডিজাইন, খাবারের জন্য কি দরকার, খাবারটা চিবানোর জন্য কি দরকার, কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না, তবে আজকে একটু চেষ্টা করবেন আল্লাহর রহমতটা একটু দেখার জন্য, বোঝার জন্য। আমি বলবো আপনারা শুধু জিহ্বা দিয়ে নিজের দাঁতগুলাকে দেখবেন, শেষের দাঁত একরকম, সাইডের দাঁত একরকম, সামনের দাঁত একরকম। জিহ্বা দিয়ে একটু ট্রাই করে ফেলেন, শেষের দাঁতগুলা সেপটা, শেষের একটু সামনে আসেন, আর একটু পাশে যান, মঞ্চা দাঁত, সেই প্যারাগের মতো দাঁতের পাশে দেখেন সোজা দাঁত। আল্লাহ দাঁত দিলা তো দিলা, এত ডিজাইনের দিলা কেন? রব বলে যে যতটুক ডিজাইনের দিলে তোর জন্য খাবারটা নিয়ামত হবে, আমি আল্লাহ তত ডিজাইনের দাঁত তুই বান্দার দাঁতের মধ্যে ফিট করে দিয়েছি। তিনি হচ্ছেন রব্বুল আলামিন, যিনি আলামিনের রব। রব কাকে বলে? এক কথাই বুঝবেন, যিনি সৃষ্টি জগৎকে লালন করে, পালন করে, যত্ন নেয়, খেয়াল রাখে, প্রতি সেকেন্ডে সৃষ্টির প্রতি খেয়াল রেখে সৃষ্টির যা দরকার যিনি দান করতে পারেন, তিনিই রব্বুল আলামিন। এবার বলেন, সৃষ্টি জগতে আপনি আমি আমরা আছি না নাই? আপনি আমি আমরা আছি না নাই? আমাদের মাস আছে না নাই? মাসের ভিতরে সপ্তাহ আছে না নাই? সপ্তাহের ভিতরে দিন আছে না নাই? দিনের ভিতরে ঘন্টা আছে না নাই? ঘন্টার ভিতরে মিনিট আছে না নাই? মিনিটের ভিতরে সেকেন্ড আছে না নাই? দুনিয়ার মানুষ বছরের হিসাব রাখতে পারে, মাসের হিসাব রাখতে পারে, কিংবা দিনের হিসাব রাখতে পারে, কিন্তু কোন প্রেমিক, কোন প্রেমিকা, কোন ভালোবাসার মানুষ সেকেন্ডের হিসাব সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রাখা সম্ভবপর নয়। রব্বুল আলামিন তিনি সেইজন যিনি প্রত্যেকটা সৃষ্টিকে সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রাখেন। তিনি হচ্ছেন রব্বুল। সেই রবের সৃষ্টিতে মানুষ আছে না নাই? পাহাড়, নদী, সাগর আছে না নাই? পশু পাখি আছে না নাই? সব আছে, ওদিকেও আছে, এদিকেও আছে, যা দেখি তাও আছে, যা দেখি নাই জীবনে তাও আছে রবের সৃষ্টিতে। সুবহান। এবার বলেন, রব কয়জন? প্রাণী কয়টা? ক্যালকুলেটর থেমে যাবে, প্রাণীর সংখ্যা থামবে। আর রব বলে যে আনা রব্বুল আলামিন, আমি রব, আমার প্রত্যেকটা সৃষ্টিকে বানিয়ে বেসাহারা বেওয়ারিশ করে দিই নাই, আমি আল্লাহ প্রতি সেকেন্ডে আমার সৃষ্টির খেয়াল রাখি। সুবহান। ডেইলি 2 বেলা 3 বেলা খাবারের দরকার আমাদের আছে না নাই? খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই? বাজারের জন্য টাকার দরকার আছে না নাই? টাকার জন্য পরিশ্রমের দরকার আছে না নাই? এই পরিশ্রমটা করে বেতন হয়ে, তারপরে টাকা হয়ে, বাজারে গিয়ে, বাজার হয়ে, ঘরে এসে রান্না হয়ে, তারপরে টেবিলে গিয়ে, তারপরে প্লেটের মধ্যে, তারপরে হাতে, তারপরে মুখে, তারপরে পেটে। কিন্তু বাঘের কোনো চাকরি নাই। আপনার আমার ঘরে যে টিকটিকি হাঁটে, টিকটিকির কোনো ব্যবসা, কিন্তু একটা টিকটিকি এ পর্যন্ত বলতে পারবে না টিকটিকি উপবাস থাকে নাই, বাঘ উপবাস থাকে নাই, সিংহ উপবাস থাকে নাই, মহিষ উপবাস থাকে নাই, জেব্রা উপবাস থাকে নাই, কুমির উপবাস থাকে নাই। ক্ষুধার অভাবে কোন প্রাণী মারা গেছে? এবার বাঘ মামারে জিজ্ঞেস করলাম, চাকরি টাকরি আসেনি? বাঘে বলে আমার চাকরি নাই। বাঘে বলে যে আমার চাকরি নেই, কিন্তু 2 বেলা কখনো উপবাস ছিলাম আমার জীবনে জন্মের পর থেকে আমি কখনো হতে দেখি নাই। কুমির মামাকে জিজ্ঞেস করেন, কুমিরও বলে যে না, কোনদিন না খেয়ে ঘুমাইছি এরকম তো আমার রেকর্ড মনে পড়ে না। হাতি মামার পেটটা কত বড়,
দিতে থাকবেন আর হজম হতেই থাকবে। হাতিও বলে যে আমিও কখনো উপবাস ছিলাম না। পিঁপড়া বলে উপবাস থাকবো কই, বৃষ্টির কাল আসার আগেই তো ঘরের মধ্যে আমার খাবার স্টক হয়ে যায়। কিরে পিঁপড়া, চাকরি নাই না, ব্যবসা না, বাজার না, তো তোমরা কোনো কিছু করা ছাড়া 2 বেলা খাবার খাও। আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিয়েছেন। সেপ্টা দাঁতও আছে, মঞ্চে দাঁতও আছে। গরুর দাঁত যারা দেখছেন তারা একটু বলেন তো, গরুর দাঁতের মধ্যে মঞ্চে কোনো দাঁত? মাশাআল্লাহ, একটু জোরে। সিংহের দাঁতে মঞ্চে দাঁত, বাঘের মধ্যে মঞ্চে দাঁত, বিড়ালের মধ্যে মঞ্চে দাঁত, কুকুরের মধ্যে মঞ্চে দাঁত, ছাগলের মধ্যে মঞ্চে দাঁত, ছাগলের মধ্যে মঞ্চে দাঁত। এবার দেখেন, যাদের কাছে প্যারাগের মতো দাঁত নাই, ওই সমস্ত প্রাণীরা গোস্ত খায় না, ওরা খায় ফাতা। ছাগলে কি খায়? ঘাস, পাতা, লতা। গরুও কি খায়? গোস্ত খায়। গরু গোস্ত খায়, সেজন্য ওই প্যারাগের মতো দাঁতও। এবার বলেন, বাঘে লতা খায়, বাঘে ফাতা খায়, বাঘে ঘাস খায়, বাঘে কি খায়? সেজন্য মঞ্চে দাঁত। মানুষে শাকও খায়, গোস্তও খায়, সেজন্য আল্লাহ মানুষের দাঁতের মধ্যে দোনো ধরনের দাঁতের ব্যবস্থা। সব কিছু বানালেন কে? সব কিছু সাজালেন কে? সব কিছু ডিজাইন করলেন কে? কোন আল্লাহ? যেই আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। কোন আল্লাহ? যেই আল্লাহর প্ল্যানিং এ কোনো কমতি নাই। কোন আল্লাহ? যেই আল্লাহর ডিজাইনের মধ্যে বিন্দু পরিমাণ 19-20 নাই। সেজন্য আমরা যখন ঘর বানাই, অনেক সময় দেওয়াল বাঁকা হলো আস্তর দিয়ে ফিনিশিং দিতে হয়। এই ফিনিশিং করতে গিয়েও ফিনিশিং হয় না, এরকম হাজার দেওয়াল। অথচ আল্লাহ আপনাকে 2টা হাত দিয়েছেন, 2টা হাত বরাবর মেজারমেন্ট। আল্লাহ আপনাকে 2টা পা দিয়েছেন, পায়ের মেজারমেন্ট বরাবর। 1 ইঞ্চি তো দূরের কথা, 1 সুতাও 19-20। বলেন 19-20। পাহাড় কেমন? যে জায়গায় যে পাহাড়টা যতটুক হওয়া দরকার, সে জায়গার পাহাড় তেমন। হিমালয়ের পাহাড় আলাদা, বান্দরবনের পাহাড় আলাদা। কত হাজার মানুষ চেষ্টার পর চেষ্টা করে জান্নাতের দরজা পর্যন্ত দেখবে না। আবার অনেক আল্লাহর সৌভাগ্যবান বান্দা এমন আছেন, হবেন, যাদেরকে আল্লাহ দয়া করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। তা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে নিয়তকে পরিষ্কার রাখা, মনকে বড় রাখা, রবের দরবার থেকে আশা থেকে নিরাশা না হওয়া, দোয়ার পর দোয়া করা, ভিক্ষার পর ভিক্ষা চাওয়া। এখানে অনেক ভাইয়েরা আছেন, বিজ্ঞান নিয়ে পড়ার স্বপ্ন থাকলেও ভয়ে, বিজ্ঞান নিয়ে পড়ার স্বপ্ন থাকলেও যখন রসায়ন পদার্থর কাহিনী শুনছে, ভয় আর সামনে যেতে পারে নাই। আল্লাহর কাছে আমরা প্রথমেই ভিক্ষার হাত ফরিয়াদ করব, আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেন। আমি আল্লাহর উপর বিশ্বাসটা একটু রাখ না বান্দা। তোকে কে কষ্ট দিচ্ছে আমাকে এসে বল, তোর উপর কে জুলুম করতেছে আমাকে একটু এসে বল না। রব বলে যে বান্দা তোর কি দরকার? তোকে তো তাহাজ্জুদের ওয়াক্ত আমি দিয়ে দিয়েছি, গভীর রাত দিয়ে দিয়েছি, গভীর রাত দিয়ে দিয়েছি। দিনের বেলায় নামাজটা পড়ে গভীর রাতে এসে আমি রবের সাথে প্রেমের কথা একটু বল না, একটু প্রেমের কথা বল না। আমি গভীর রাতে তো আমি আল্লাহ ডাকতে থাকি, কার কি সমস্যা আছে বান্দা? আমি রবকে একবার বল, আমি রবকে একবার বল, আমি রবকে একবার ডেকে তো দেখ। বান্দারে, কে আছস অসুস্থ? আমি রবকে জানা। কে আছস অভাবী? আমি রবকে জানা। কার কি সমস্যা? আমি রব তোদের কথা শুনবো। রব ডাকতে থাকে, রব ডাকতে থাকে। আপনি আমি ঘুমাইতেই থাকি, ঘুমাইতেই থাকি, ঘুমাইতেই থাকি। রব ডাকতে থাকে, অভাবী কে আছো? আমার কাছে আসো। আপনি আমি ঘুমের মধ্যে থাকলাম, সকালটা হলো, এবার সেই অভাবটাকে কাঁধের মধ্যে নিয়ে অভাব দূর করার জন্য বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ নারাজ হয় এমন কাজে লিপ্ত হয়ে গেলাম। রব বলে যে একটু অপেক্ষা তো করতেই আমার জন্য। এই অপেক্ষাটার নামই হচ্ছে সবর, এই অপেক্ষার নামই হচ্ছে ধৈর্য। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান। আমি আল্লাহ কোনো মানুষের উপর জুলুম করি না, কোনো মানুষকে বিপদে ফেলি না, কোনো মানুষকে কষ্ট দিই না, কোনো মানুষকে মুসিবতে আমি আল্লাহ ফেলি না, আমি আল্লাহ ফেলি না। তো আল্লাহ এগুলা কিভাবে হয়? রবি বলছেন, ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম
ইয়াজলিমুন, বরং মানুষ নিজের উপরেই নিজে জুলুম করে, মানুষ নিজেকে নিজেই কষ্ট দেয়, মানুষ নিজেকে নিজেই গর্তের মধ্যে ফেলে। আমি আল্লাহ তো বলেছি মাদক সেবন করা আমার পছন্দ না, কিন্তু মানুষ নিজেই মাদক সেবন করে নিজেই নিজের অস্তিত্ব নষ্ট করে ফেলে, নিজেই নিজের শরীর নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তো নিষেধ করে দিয়েছিলাম, বান্দা অভাব হোক আর যাই হোক সুদে লাগিস না, সুদে লাগিস না, আমি রবের হুকুমের অপেক্ষা কর, আমি রবের হুকুমের অপেক্ষা কর। আরে আমি আল্লাহ সুলাইমান নবীকে পৃথিবীর বাদশা বানায় দিতে পেরেছি, আমি আল্লাহ ইউসুফ নবীকে জেলখানার থেকে রাজপ্রাসাদের রাজা বানায় দিতে পেরেছি, সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইউনুস পয়গম্বরকে 40 দিন মাছের পেটে থাকার পরও আমি আল্লাহ ওনাকে মরতে দিই নাই, ওনাকে মরতে দিই নাই। আর আমরা মানব জাতি এই খাবার অর্জনের জন্য, পরিবারকে খাওয়ানোর জন্য হালালও বাছাই করি না, হারামও বাছাই করি না, 2 নম্বরই করেও টাকা কামাইতে থাকি, চুরি করতেও থাকি, ডাকাতি করতেও থাকি, বিভিন্ন অপকর্ম লেগে থাকি। তারপর অনেক সময় দেখা যায় দুপুরবেলা ভাত আছে তো রাতের বেলা নাই, রাতের বেলা ভাত আছে তো দুপুর বেলা নাই। অনেক সময় পেট ভরে খাই 3 জনের খাবার একজনে, আবার অনেক সময় দেখা যায় মন ভরে তৃপ্তি করে ভাত খেতে পারি না। ও প্রাণী জগৎ, তোরা না করেই সব পাস, আমরা করেই কিছু পাই না। ব্যাপারটা কি? খাস তো খাস কিভাবে? তখন সমস্ত সৃষ্টিকলের পক্ষ থেকে উত্তর আসবে, বাঘের পক্ষ থেকে, সিংহের পক্ষ থেকে, হাতির পক্ষ থেকে, কুমিরের পক্ষ থেকে, সমস্ত প্রাণী এমনকি পিঁপড়ার থেকে, জীবাণু থেকে উত্তর আসবে। আমরা যে ক্ষুধার্ত না হয়ে পেট ভরা অবস্থায় যে খাবার আমরা পেয়ে থাকি, এটার একমাত্র কারণ আমাদের তাওয়াক্কুল, আমাদের বিশ্বাস আমার রব্বুল আলামিনের উপরে, রব্বুল আলামিনের উপরে, রব্বুল আলামিনের উপরে। যেই রব অতীত জানে, বর্তমান জানে, ভবিষ্যৎ দেখে, যেই রব মানুষের বাহিরেও দেখে, ভিতরেও দেখে, যেই রব সব সৃষ্টির খবর রাখে, ওই রবের উপর আমরা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আমরা সৃষ্টি জগৎ বললাম, আল্লাহ তুমি দয়া করে হাতি বানিয়েছো, কিন্তু তুমি না খাওয়াইলে খাওয়ার ক্ষমতা আমার নাই, খাওয়ার ক্ষমতা আমার নাই, খাওয়ার ক্ষমতা আমার নাই। সিংহ বলে, বাঘ বলে, আল্লাহ শক্তি তুমি দিয়েছো, কিন্তু তুমি না খাওয়াইলে আমার শিকার করার কোনো শক্তি নাই। সিংহ বলে আমি আমাকে তোমার উপর ছেড়ে দিলাম, হাতি বলে আমি আমাকে রব তোমার উপর ছেড়ে দিলাম। রব বলে যে ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে আমার উপর ছেড়ে দেয় নিজেকে, আমি আল্লাহ তাকে কখনো কষ্ট রাখবো না, বিপদও রাখবো না, অপমানের হতও দিব না, ক্ষুধার্তও রাখবো না। বলেন সুবহানাল্লাহ। বান্দা তোর কি আমার উপর বিশ্বাস নাই? বান্দা বলে যে আল্লাহ আছে তো। আল্লাহ পাক বলে যে আমি দিতে পারি, তোর কি এটা বিশ্বাস নাই? আল্লাহ আছে তো। আমি আল্লাহ যে ফাতর থেকেও ফুল ফুটাইতে পারি, তোর বিশ্বাস নাই? আল্লাহ আছে তো। আমি আল্লাহ যে সবাইরে খাওয়াই, তুই এটা বিশ্বাস করস না? আল্লাহ করি তো। তো তুই আমার জন্য অপেক্ষা করলি না কেন? ও বান্দা, তুই আমার জন্য অপেক্ষা করলি না কেন? তুই শয়তানের কথা শুনে। এবার রব বলে যে যা, তোরটা তুই দেখ, আমি আর দেখবো না। বান্দা বানাইছি ঠিক আছে, একটু দয়া করব, আমি দেখার মতো দেখবো না, যা তোরটা তুই কর। এবার বুঝবেন আপনারা, 1000 কোটি টাকা থাকার পরও সেই টাকা দিয়ে গড়া সন্তানরা এক সময় গিয়ে মা বাবাকে হত্যা করে, মা বাবার গায়ে জুতার বাড়ি মারে। কথা বলেন না রে ভাই? মা বাবা চিন্তা করে কল্যাণ সন্তানের জন্য, উল্টা আমাদের উপর কেন এত অত্যাচার? রব বলে যে যেই সম্পদ আমি রবকে নারাজ করে কামানো হবে, এই সম্পদে কল্যাণ হবে না, হবে না, হবে না। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহ কি আমাদেরকে গর্তে ফেলছে, নাকি আমরা নিজেরাই ফন্ডিত্তামি করে গর্তে পড়ছি? দোষ কার? আমি আবার শুনবো, দোষ কার? দোষ কার? এবার বান্দা যখন মায়ের পেট থেকে রবের হুকুমে, আমি আমার সময়ে, আপনি আপনার সময়ে, আমরা আমাদের সময়ে, রব যখন চেয়েছেন আমি দুনিয়াতে আসলাম, আপনিও দুনিয়াতে আসলেন, কিন্তু আসলাম যখন কান্না হয়েছে ওয়া ওয়া শব্দটার মাধ্যমে। ডাক্তাররা বলে এখনই তার জন্য খাবারের দরকার, এমন খাবার লাগবে যে খাবারে বিন্দু পরিমাণ ফরমালিন থাকবে না। সুবহানাল্লাহ। এমন একটা খাবার হবে যেটা শক্ত হবে না, বেশি নরমও হবে না। সুবহানাল্লাহ। এমন একটা খাবার লাগবে
লাগবে যে খাবারটা দাঁত দিয়ে চিবানো লাগবে না, কারণ বাচ্চার তো এখন কোনো দাঁত নাই। এমন একটা খাবার লাগবে যেটা মিষ্টিও হবে না, তিতাও হবে না, ঝালও হবে না। এমন খাবার লাগবে যেটা তার শরীরে শক্তি বাড়াবে। সুবহানাল্লাহ। এমন একটা খাবার লাগবে যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল থাকবে না। আমার এই কথাটা শুনে আমার জন্য আমার বাবা, আপনার জন্য আপনার বাবা লক্ষ কোটি টাকা খরচ করে সারা বিশ্বের সমস্ত স্টলগুলো চেক দিয়ে এসেছে। এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না, এমন খাবার কোথাও পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ বলে। অনেকে বিমান করে বিদেশ ভ্রমণ করেছে, কিন্তু এমন উপযুক্ত খাবার কোথাও পাওয়া গিয়ে নাই। আমার বাবা ব্যর্থ হয়ে, আপনার বাবা ব্যর্থ হয়ে যখন আবার আমাদের কাছে মার কাছে আসলো, আসার পরে দেখে আমার মা আমাকে কোলের মধ্যে নিয়ে স্তনটা মুখের মধ্যে লাগিয়ে আমি দুধ চুষতে থাকলাম, আপনিও দুধ চুষতে থাকলেন। বাবা দেখে বলে যে, ও আমার বউ, ও আমার স্ত্রী, তুমি কি করছো? বলে যে, আমি বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি, বাচ্চাকে খাবার খাওয়াচ্ছি। একটু আগে সেই খাবারটা টেস্ট করার জন্য ডাক্তারে নিয়ে টেস্ট করে এসে বলে যে, হ্যাঁ এই খাবারই তো দরকার, এই খাবারই তো দরকার, যে খাবারের মধ্যে কোনো পরিমাণ ভেজাল নাই, কল্যাণে কল্যাণ আছে। এবার আমার জায়গায় আমার বাবা আমার জন্য, আপনার বাবা আপনার জন্য ভাবতে লাগলো, এত কোটি থাকার পরও খাবার আনতে পারি নাই, কিন্তু আমি আসার আগে দেখলাম আমার আল্লাহ আমার সন্তানের জন্য তার মায়ের বুকের মধ্যে সেই খাবার ব্যবস্থা করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। অথচ আমি আসার 3 দিন আগেও আমার মার স্তনে দুধ ছিল না, আপনার মার স্তনে দুধ ছিল না। রব বলে যে, বান্দা এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, 2 নাম্বারই করার দরকার নাই, 2 নাম্বারই করার দরকার নাই। যতই বিপদ আসুক, মুসিবত আসুক, ধৈর্য ধরে আমি রবের হুকুমের অপেক্ষা কর। আমি আল্লাহ মায়ের পেটেও তো খাওয়াইছি, দুনিয়াতে আসার পরও খাওয়াইছি, দাঁত ছাড়াও তোরে খাওয়াইছি, আজীবন আমি আল্লাহ তোরে খাওয়াইতে পারবো। সুবহান। বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, পাওয়ারই ওষুধ, লোড নেওয়ার জন্য খাবারের দরকার। অনেক সময় দেখবেন আমরাও ঘরে অসুস্থ হলে কিছু খাইতে ইচ্ছে না করলে মা বাবা মুরব্বীরা এসে কিংবা প্রিয়জনরা এসে বলে যে, একটু হলে খাও, ওষুধ খাইতে হবে তো, একটু হলে খাও। কারণ খালি পেটে যদি পাওয়ারই ওষুধ যায়, খাজনার চাইতে বাজনা বেড়ে যাবে। তো খাবারটা যদি যাওয়া হয়, সে পাকস্থলিতে যখন ওষুধটা পড়ে তখন কাজটা একটু ভালোভাবে হয়। একটু খেয়াল করবেন, সারা জীবন খেলাম মুখ দিয়ে, অসুস্থ হওয়ার পরে দেখা যায় একটা নলি দিয়ে এই নাকের ভিতরে, ও ডাক্তার নাক দিয়ে তো নিঃশ্বাসে না নিয়েছি, খাবার কেন নাক দিয়ে? ডাক্তার বলে, এটাই তো রবের বড় দয়া, এটা তো রবের বড় দয়া। এমন অবস্থা হয়েছে মুখ দিয়ে খাবার গিলার ক্ষমতা ওনার কাছে নেই। আল্লাহ পাক ওনার জন্য দয়া করে অপশনাল একটা ব্যবস্থা নাকের মধ্যে করে দিয়েছেন। সেটা কি? নাকের মধ্যে গিয়ে যে নালীটা মুখের নালী এক জায়গায় করে দিয়েছেন, এক জায়গায় করে দিয়েছেন। সেজন্য খেয়াল করে দেখবেন, আপনি পানি খাওয়ার সময় নিঃশ্বাস নিতেও পারবেন না, ফেলতেও পারবেন না। খাবার ডুব গিলার সময় 1000 বার চেষ্টা করলেও নিঃশ্বাস নিতেও পারবেন না, ফেলতেও পারবেন না। সেজন্য অনেক সময় দেখবেন, এটা পরীক্ষা করলে দেখা যাবে, দৌড়ায় আসার পরে যখন বেশি পানি তৃষ্ণা লাগে, নিঃশ্বাসও যখন বেড়ে যায়, পানি যখন ঘটঘট করে খেতে থাকেন, আপনি দেখবেন পানিটা খাওয়ার পরে, অনেক খাওয়ার পরে আপনার নিঃশ্বাস নেওয়ার জন্য আপনি আবার সেই বোতলটাকে সরাই ফেলছেন, গ্লাসটাকে সরাই ফেলছেন। আল্লাহ এমন ভাবে আপনার নাকে মুখে ডিজাইন করেছেন, বান্দারে মুখ যদি কখনো খাবার উপযুক্ত না হয়, তুই নাক দিয়ে যেন খেতে পারিস, আমি আল্লাহ সেই ব্যবস্থাও করে রেখেছি। সুবহান। তিনি হচ্ছেন আমাদের রব্বুল। রব সবাইকে দিয়েছেন, দিচ্ছেন, দিবেন। মাঝে মধ্যে দিতে একটু লেট করে, দেরি করে, কেন? আল্লাহ তুমি চাইলে তো দিতে পারো। রব বলে যে, আমি দিতে পারি, কিন্তু এখন দিলে তুই রাখতে জানবি না, সেজন্য দিব না। বলেন না সুবহান। এবার আল্লাহর সৃষ্টি যদি মনে করেন আপনি 1 কোটি, এই সৃষ্টির একটা হইলাম আমরা, বাকি সবাই খাইতেছে, পাইতেছে, সবাই পায়। আমাদের পাওয়ার জন্য কি করতে হয়? সে যাচ্ছে পকেটের টাকা নিয়ে ফ্যামিলির বাজার করে দেওয়ার জন্য, মানি ব্যাগে টাকা পিছন থেকে যাইয়া, সে যাচ্ছে তার পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, টাকাটা বেতন পাইছে। আমি কি করলাম? তার পরিবারে খাক না খাক আমার কি? ফ্যাঁস কি বুঝা গেছে? জোরে বলেন, ফ্যাঁস কি বুঝা গেছে? একজনে আসছে দোকান থেকে 1 কেজি ডাল নেওয়ার জন্য, আমি আমার পরিবারকে একটু ফোলাও রোজ বেশি খাওয়ানোর জন্য, এই বান্দা যা করতেছে দেখতেছেন কে? এবার আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা তুই পকেট মারলি কেন?
বান্দা বলে যে আল্লাহ আমার পকেটে টাকা নাই, পরিবারকে কি খাওয়াবো? রব বলে যে টাকা নাই ঠিক আছে, আমি তো আছি। বান্দা তোর পকেটে টাকা নাই কথা সত্য, আমি তো আছি। আমার মাইকের আওয়াজ শুনতেছেন এরকম অনেক মা বাবা আছে, আজকেই ছেলে মেয়েকে আইফোন কিনে দিতে পারে এমন টাকা আছে। এরকম অনেক মা বাবা, কিন্তু ছেলের বয়স মেয়ের বয়স এখন ক্লাস 6-এ পড়ে। ছেলে বলতেছে বাবা আমার স্যারের কাছে আইফোন আছে, আমাকে একটু দেন না। মা বাবা বলে যে তোমাকে এখন ফোন দেওয়া যাবে, তার মানে মা বাবার কাছে টাকা নাই। তো দিচ্ছে না কেন? ছেলে এত কান্নাকাটি করে চাওয়ার পরও দিচ্ছে না কেন? মা বাবা বলে যে এটা ওর জন্য এই বয়সে ভালো হবে। ঠিক তেমনি ভাবে রবও আমাদেরকে কিছু কিছু নিয়ামত দিতে একটু দেরি করে, যেন আমরা সেটাকে উপযুক্ত সময় পেতে পারি। ওই উপযুক্ত সময় আসা পর্যন্ত যেই অপেক্ষা করতে হয়, ওই অপেক্ষার নামেই হচ্ছে ধৈর্য ধরা, ওই অপেক্ষার নামেই হচ্ছে সবর করা। ধৈর্য সবর কি এক কথাই বুঝে রাখবেন, আল্লাহর হুকুমের অপেক্ষার দিকে তাকায় থেকে বসে থাকার নামেই হচ্ছে ধৈর্য, এটার নামেই সবর। বলেন না সুবহান। আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক বলে যে আমার জন্য কি কর, ছিলাম কার পেটে, আল্লাহ খাওয়াইছে কি দিয়ে? আল্লাহ মুখ দিয়ে না খায়, নাভি দিয়ে খাবালা কেন? রব বলে যে তোর মায়ের পেটে তুই ছিলি পানির ভিতরে। বাচ্চা যখন পেটে থাকে 7-8 মাস 9 মাস, বাচ্চা পেটের ভিতর থেকে লাথি মারে, তারপরে কিছুক্ষণ মাথা উপরে পা নিচে, কিছুক্ষণ পা উপরে মাথা নিচে। অনেক সময় শোনা যায় ডাক্তার বলে তাড়াতাড়ি সিজার করো, কেন? বলে যে বাচ্চা নারীর সাথে পেটের ভিতর সে শুধু ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে। অনেকের রব খুঁজে পায় না, দেখা না বলে রব মানতে চাই না। আমি শ্রদ্ধার সাথে বলি ভাই, তোমার জন্ম হওয়ার শুরু থেকে মায়ের পেট হয়ে দুনিয়াতে থাকা নিজের দেহকে গবেষণা করো, তোমার মনও বলতে বাধ্য হবে একজন সৃষ্টিকর্তা আছেই আছে, আছেই আছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ পাক বলে যে মুখ দিয়ে তোকে খাওয়াবো না, কারণ তোর মুখটা আমি বানাইছি আমার জিকির করার জন্য। ওই পানিটা আমি তোর মুখ দিয়ে পেটে দিব না, তোকে এমন ভাবে আমি নাভির ব্যবস্থা নারীর মধ্যে করেছি। একটু খেয়াল করবেন, জন্মের পরে যেটা কি করতে হয়, কাটতে হয়। আমি আল্লাহ তোর নাভির ভিতর দিয়ে তোর মা নারী হয়ে ওই খাবারটাই খাওয়াইছি, তোর মা যা খাইছে ওখান থেকে আমি আল্লাহ প্রোটিনের ব্যবস্থা করে দিছি যতটুক দরকার। আল্লাহ এখানে থাকতে ফ্যাট অনুযায়ী কতটুক খাবার দরকার কেউ তো জানে না। ডাক্তারও ওষুধ দেওয়ার আগে বয়স জিজ্ঞেস করে, কেন? আমার বয়সের অনুযায়ী যদি ওষুধ এমজি বেশি হয়ে যায় তাহলে তো রুগী আসার আগেই মরে যাবে, সেজন্য বয়স জিজ্ঞেস করে। আল্লাহ এই বয়সও তো এখনো বয়সই শুরু হয় নাই। রব বলে যে সেজন্যই তো আমি রব্বুল আলামিন, সেজন্যই তো আমি রব্বুল আলামিন। আমাদের রব আসমানকে সাজালেন খুঁটি ছাড়া, আপনার আমাদের রব সেই জমিনকে সাজালেন পানির উপরে, সেই জমিনের নড়াচড়া না করে যেন স্থির থাকে সেজন্য পাহাড় বসাই দিলেন। সেই জমিনে যারা বসবাস করবে প্রাণী জগতের জন্য যা দরকার সেই খাবারটা জমিনের ভিতর দিয়ে আল্লাহ চাষের মাধ্যমে তুলে দেন। বান্দার খাবারের রুচির তারতম্যকে আল্লাহ তাআলা নজরে রেখে বিভিন্ন সিজনে বিভিন্ন খাবার ফলের ব্যবস্থা করে দেন। সেই প্রাণী জগতের জন্য খাবারের যে ব্যবস্থা রব্বুল আলামিন সারা বিশ্ব জুড়ে কোনো না কোনোভাবে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সেই প্রাণী জগৎ বেঁচে থাকার জন্য যেই অক্সিজেনের দরকার রব্বুল আলামিন সেই পরিমাণের চাইতেও বেশি অক্সিজেন পৃথিবীর মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন। রব্বুল আলামিন ভালোই জানে কখন কোথায় কিভাবে দরকার। রব সেইভাবেই সৃষ্টি জগৎকে সাজিয়েছেন, কিয়ামত পর্যন্ত তিনি সেভাবে চালাবেন। সব প্ল্যানিং কার? আর আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ কোনো 19-20 ঘরে গিয়ে আজকে নাকটা একবার দেখবেন, আপনার নাকের যে ডিজাইন, খাবারের জন্য কি দরকার, খাবারটা চিবানোর জন্য কি দরকার, কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না, তবে আজকে একটু চেষ্টা করবেন আল্লাহর রহমতটা একটু দেখার জন্য, বোঝার জন্য। আমি বলবো আপনারা শুধু জিহ্বা দিয়ে নিজের দাঁতগুলাকে দেখবেন, শেষের দাঁত একরকম, সাইডের দাঁত একরকম, সামনের দাঁত একরকম। জিহ্বা দিয়ে একটু ট্রাই করে ফেলেন। শেষের দাঁতগুলা
সেপ্টা শেষের একটু সামনে আসেন, আর একটু পাশে যান, মঞ্চা দাঁত। সেই প্যারাগের মতো দাঁতের পাশে দেখেন সোজা দাঁত। আল্লাহ দাঁত দিলা তো দিলা, এত ডিজাইনের দিলা কেন? রব বলে যে যতটুক ডিজাইনের দিলে তোর জন্য খাবারটা নিয়ামত হবে, আমি আল্লাহ তত ডিজাইনের দাঁত তুই বান্দার দাঁতের মধ্যে ফিট করে দিয়েছে। তিনি হচ্ছেন রব্বুল আলামিন, যিনি আলামিনের রব। রব কাকে বলে? এক কথাই বুঝবেন, যিনি সৃষ্টি জগৎকে লালন করে, পালন করে, যত্ন নেয়, খেয়াল রাখে, প্রতি সেকেন্ডে সৃষ্টির প্রতি খেয়াল রেখে সৃষ্টির যা দরকার যিনি দান করতে পারেন, তিনিই রব্বুল আলামিন। এবার বলেন, সৃষ্টি জগতে আপনি আমি আমরা আছি না নাই? আপনি আমি আমরা আছি না নাই? আমাদের মাস আছে না নাই? মাসের ভিতরে সপ্তাহ আছে না নাই? সপ্তাহের ভিতরে দিন আছে না নাই? দিনের ভিতরে ঘন্টা আছে না নাই? ঘন্টার ভিতরে মিনিট আছে না নাই? মিনিটের ভিতরে সেকেন্ড আছে না নাই? দুনিয়ার মানুষ বছরের হিসাব রাখতে পারে, মাসের হিসাব রাখতে পারে, কিংবা দিনের হিসাব রাখতে পারে, কিন্তু কোন প্রেমিক, কোন প্রেমিকা, কোন ভালোবাসার মানুষ সেকেন্ডের হিসাব সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রাখা সম্ভবপর নয়। রব্বুল আলামিন তিনি সেই জন যিনি প্রত্যেকটা সৃষ্টিকে সেকেন্ডে সেকেন্ডে খেয়াল রাখেন। তিনি হচ্ছেন রব্বুল। সেই রবের সৃষ্টিতে মানুষ আছে না নাই? পাহাড়, নদী, সাগর আছে না নাই? পশু পাখি আছে না নাই? সব আছে, ওদিকেও আছে, এদিকেও আছে। যা দেখি তাও আছে, যা দেখি নাই জীবনে তাও আছে রবের সৃষ্টিতে। সুবহান। এবার বলেন, রব কয়জন? প্রাণী কয়টা? ক্যালকুলেটর থেমে যাবে, প্রাণীর সংখ্যা থামবে। আর রব বলে যে আনা রব্বুল আলামিন, আমি রব, আমার প্রত্যেকটা সৃষ্টিকে বানিয়ে বেসাহারা বেওয়ারিশ করে দিই নাই। আমি আল্লাহ প্রতি সেকেন্ডে আমার সৃষ্টির খেয়াল রাখি। সুবহান। ডেইলি 2 বেলা 3 বেলা খাবারের দরকার আমাদের আছে না নাই? খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই? বাজারের জন্য টাকার দরকার আছে না নাই? টাকার জন্য পরিশ্রমের দরকার আছে না নাই? এই পরিশ্রমটা করে বেতন হয়ে, তারপরে টাকা হয়ে, বাজারে গিয়ে, বাজার হয়ে, ঘরে এসে রান্না হয়ে, তারপরে টেবিলে গিয়ে, তারপরে প্লেটের মধ্যে, তারপরে হাতে, তারপরে মুখে, তারপরে পেটে। কিন্তু বাঘের কোনো চাকরি নাই। আপনার আমার ঘরে যে টিকটিকি হাঁটে, টিকটিকির কোনো ব্যবসা, কিন্তু একটা টিকটিকি এ পর্যন্ত বলতে পারবে না টিকটিকি উপবাস থাকে নাই, বাঘ উপবাস থাকে নাই, সিংহ উপবাস থাকে নাই, মহিষ উপবাস থাকে নাই, জেব্রা উপবাস থাকে নাই, কুমির উপবাস থাকে নাই। ক্ষুধার অভাবে কোন প্রাণী মারা গেছে? এবার বাঘ মামারে জিজ্ঞেস করলাম, চাকরি টাকরি আসেনি? বাঘে বলে আমার চাকরি নাই। বাঘে বলে যে আমার চাকরি নেই, কিন্তু 2 বেলা কখনো উপবাস ছিলাম আমার জীবনে জন্মের পর থেকে আমি কখনো হতে দেখি নাই। কুমির মামাকে জিজ্ঞেস করেন, কুমিরও বলে যে না, কোনোদিন না খেয়ে ঘুমাইছি এরকমও তো আমার রেকর্ড মনে পড়ে না। হাতি মামার পেটটা কত বড়, দিতে থাকবেন আর হজম হতেই থাকবে। হাতিও বলে যে আমিও কখনো উপবাস ছিলাম না। পিঁপড়া বলে উপবাস থাকবো কই, বৃষ্টির কাল আসার আগেই তো ঘরের মধ্যে আমার খাবার স্টক হয়ে যায়। কিরে পিঁপড়া, চাকরি নাই? না। ব্যবসা? না। বাজার? না। তো তোমরা কোনো কিছু করা ছাড়া 2 বেলা খাবার খাও। আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিয়েছেন। সেপ্টা দাঁতও আছে, মঞ্চে দাঁতও আছে। গরুর দাঁত যারা দেখছেন তারা একটু বলেন তো, গরুর দাঁতের মধ্যে মঞ্চে কোনো দাঁত? মাশাআল্লাহ, একটু জোরে। সিংহের দাঁতে মঞ্চে দাঁত, বাঘের মধ্যে মঞ্চে দাঁত, বিড়ালের মধ্যে মঞ্চে দাঁত, কুকুরের মধ্যে মঞ্চে দাঁত, ছাগলের মধ্যে মঞ্চে দাঁত, ছাগলের মধ্যে মঞ্চে দাঁত। এবার দেখেন, যাদের কাছে প্যারাগের মতো দাঁত নাই, ওই সমস্ত প্রাণীরা গোস্ত খায় না, ওরা খায় পাতা। ছাগলে কি খায়? ঘাস, পাতা, লতা। গরুও কি খায়? গোস্ত খায়। গরু গোস্ত খায়, সেজন্য ওই প্যারাগের মতো দাঁতও। এবার বলেন, বাঘে লতা খায়? বাঘে পাতা খায়? বাঘে ঘাস খায়? বাঘে কি খায়?
সেজন্য মঞ্চে দাঁত। মানুষে শাকও খায় গোস্তও খায়, সেজন্য আল্লাহ মানুষের দাঁতের মধ্যে দোনো ধরনের দাঁতের ব্যবস্থা। সব কিছু বানালেন কে? সব কিছু সাজালেন কে? সব কিছু ডিজাইন করলেন কে? কোন আল্লাহ? যেই আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। কোন আল্লাহ? যেই আল্লাহর প্ল্যানিং এ কোনো কমতি নাই। কোন আল্লাহ? যেই আল্লাহর ডিজাইনের মধ্যে বিন্দু পরিমাণ 19-20 নাই। সেজন্য আমরা যখন ঘর বানাই অনেক সময় দেওয়াল বাঁকা হলো আস্তর দিয়ে ফিনিশিং দিতে হয়। এই ফিনিশিং করতে গিয়েও ফিনিশিং হয় নাই, এরকম হাজার দেওয়াল। অথচ আল্লাহ আপনাকে দুইটা হাত দিয়েছেন, দুইটা হাত বরাবর মেজারমেন্ট। আল্লাহ আপনাকে দুইটা পা দিয়েছেন, পায়ের মেজারমেন্ট বরাবর। 1 ইঞ্চি তো দূরের কথা, এক সুতাও 19-20 বলেন 19-20। পাহাড় কেমন? যে জায়গায় যে পাহাড়টা যতটুক হওয়া দরকার সে জায়গার পাহাড় তেমন। হিমালয়ের পাহাড় আলাদা, বান্দরবনের পাহাড় আলাদা। কত হাজার মানুষ চেষ্টার পর চেষ্টা করে জান্নাতের দরজা পর্যন্ত দেখবে না। আবার অনেক আল্লাহর সৌভাগ্যবান বান্দা এমন আছেন হবেন যাদেরকে আল্লাহ দয়া করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। তা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে নিয়তকে পরিষ্কার রাখা, মনকে বড় রাখা, রবের দরবার থেকে আশা থেকে নিরাশা না হওয়া, দোয়ার পর দোয়া করা, ভিক্ষার পর ভিক্ষা চাওয়া। এখানে অনেক ভাইয়েরা আছেন বিজ্ঞান নিয়ে পড়ার স্বপ্ন থাকলেও ভয়ে, বিজ্ঞান নিয়ে পড়ার স্বপ্ন থাকলেও যখন রসায়ন পদার্থর কাহিনী শুনছে ভয় আর সামনে যেতে পারে নাই। আল্লাহর কাছে আমরা প্রথমেই ভিক্ষার হাত ফরিয়াদ করবো, আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেন।